বিসমিল্লাহির রহমানুর রহিম। দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানেই আছেন, আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাসে যত বিপ্লব ঘটেছে সেই দেশের সরকারের দায়িত্ব নিয়েছে কিন্তু সেই বিপ্লবী জনতা। কিন্তু বাংলাদেশে এই বিপ্লবী জনতার নির্বাচিত একটি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মণ্ডলী সেই দায়িত্ব নিয়েছে। বিপ্লবী ছাত্র পরিষদের উদ্দেশ্যে বলছি, নাহিদ, আসিফ, সার্জিল, তোমরা যারাই আছো, তোমরা ইমিডিয়েটলি স্বরাষ্ট্র উপদেষ্টাকে তোমরা বলো গ্রেফতার করে তাকে দেশদ্রোহীর আইনে বিচার শুরু করতে। এবং ভারতের ভিতরেও চলছে বিশাল ষড়যন্ত্র। আমরা স্বৈরাচারী হাসিনার পলায়নের পরপরই দেখেছি ভারতের বিজেপি এবং কংগ্রেস একসাথে মিলে গেছে বাংলাদেশের বিরুদ্ধে। আমি বলেছি যে আমরা কিন্তু আগেও ব্যাখ্যা করেছি, আমরা কিন্তু প্রোট্রাক্টেড ওয়ারে নেমেছি, মানে দেশ গঠনের দীর্ঘ যুদ্ধে নেমেছি। এই যুদ্ধ কিন্তু 1 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরের না। স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যেই বিষ প্রবেশ করিয়ে গেছে তা উৎখাত করতে দীর্ঘ সময়, অনেক পরিশ্রম লাগবে এবং দীর্ঘ সময় লাগবে। তার জন্য এখন থেকেই শক্তিশালী এবং সংগঠিত হতে হবে। বাংলাদেশের এই বিপ্লবী সরকারের মাধ্যমে যেই উপদেষ্টা মণ্ডলীর সরকার তৈরি হয়েছে, দুঃখজনক হলেও তা অত্যন্ত দুর্বল। শুধুমাত্র প্রফেসর মোহাম্মদ ইউনূস ছাড়া আর ডক্টর আসিফ ছাড়া যোগ্য তেমন কাউকেই দেখছি না। বিশেষ করে এই সরকার বিভিন্ন এনজিও কর্মী দিয়ে পূর্ণ, যাদের কোনো দেশ চালানো তো দূরের কথা, কোনো অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নেওয়ার এবং অ্যাগ্রেসিভলি কথাবার্তা বলার মতো কোনো যোগ্যতা, কোনো অভিজ্ঞতা নাই। তাই সবসময় এই বিপ্লবী ছাত্র পরিষদকে তাদেরকে সবসময় নজরে রাখতে হবে, তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে। ছাত্র সমন্বয়ক সার্জিস বলেছে যে বাংলাদেশে এই বিপ্লবের পাল্টা বিপ্লব যারাই করার চেষ্টা করবে তাদেরকে এই বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না। এইভাবেই কথা বলতে হবে, এইভাবে কথা বলতে হবে, সাহসের সাথে বুক উঁচু করে পুরুষের মতো কথা বলতে হবে। আমাদের নারীরাও তো, আমাদের অনেক নারীকে দেখেছি, অনেক মেয়েদেরকে দেখেছি, ছাত্রীরা যেইভাবে সাহস নিয়ে কথা বলেছে তারা বাংলাদেশের কোটি কোটি পুরুষের চেয়েও শক্তিশালী। সুতরাং আমাদেরকে আর লজ্জিত করবেন না। এই প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে একটা পুরুষকে, একটা মানুষকে কি করে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। আবারও বলছি যে এইটা কোনো ভোটে আসে নাই, এইটা কেউ নির্ধারণ করে দেয় নাই। তোমরা নির্ধারণ করেছো, তোমাদের পছন্দে তোমরা এসেছো। যখন অযোগ্য কাউকে পারবে না, সেই উপদেশটাকে সরিয়ে দিবে, সরিয়ে দিয়ে যারা যোগ্য তাদেরকে বসাবে। তবে মনে রেখো, হুজুগে কোনো সিদ্ধান্ত নিও না। আমি অনলাইনে দেখছি অনেকেই এই সরকারে প্রবেশ করার জন্য, যাদের অতীত ইতিহাস সুবিধার না, অনেকেই অনেক কথা বলছে, তাতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। ভারত প্রবেশ করে যাবে ছদ্মবেশে। হুঁশিয়ার। যেই ভারত কথায় কথায় গরু মাংস খাওয়ার অপবাদ দিয়ে মুসলমান হত্যা করে, তারা এখন বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, এইসব মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। তারা এখন ধর্মীয় সম্প্রীতির বাণী শোনাতে এসেছে। যখন ভারতে মুসলমান হত্যা করে, হাজারে হাজার মুসলমান হত্যা করে, কিন্তু এই মোদি কোথায় ছিল এতদিন? এই কংগ্রেস, এই বিজেপি, এরা এতদিন কোথায় ছিল যখন জুলাই মাসে, বাকি অন্য আগের কথা বাদই দিলাম, জুলাই মাসে যখন পাখির মতো গুলি করে হাজার হাজার ছাত্রছাত্রী এবং জনতাকে হত্যা করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের র মিলে, তখন এই মোদির কোনো বাণী তো আমরা শুনি নাই। হঠাৎ করে তখন হাজারে হাজার মারা হলো, তখন কোনো বাণী আসলো না। আর এখন হিন্দুদেরকে নিয়ে উস্কানি সৃষ্টি করার জন্য অস্থিতিশীল
পরিস্থিতি সৃষ্টি করার জন্য এখন তার দয়া মায়া উতলে পড়ছে। এইসব বাংলাদেশিরা বুঝে বাংলাদেশের বর্তমান এই বিপ্লবী ছাত্র জনতা, শিক্ষিত ছেলেমেয়েরা, এই রক্তগরম দেশপ্রেমে বুক ভরা যারা ছাত্র জনতা আছে, তারা বুঝে এই বাংলাদেশকে নিয়ে আর খেলা করা যাবে না এবং ভবিষ্যতে আর কোনো দেশপ্রেমহীন কোনো রাজনীতি অপশক্তিকে এই দেশের মাটিতে, দেশের রাজনীতিতে, দেশের প্রশাসনে আর কোনো দিন স্থান দেওয়া হবে না। সারা বাংলাদেশে এবং ভারত মিলে এই অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে এই সরকারকে ব্যর্থ করতে, কিন্তু আমরা কখনোই তা ব্যর্থ হতে দিতে পারি না, কারণ সেই ব্যর্থতা হবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের আত্মহত্যা। আমাদের এখান থেকে বেরিয়ে আসতেই হবে, এই সরকারকে শক্তিশালী করে রাখতেই হবে এবং সরকারকে সকল কর্ম সম্পাদনে সহায়তা প্রদান করতে হবে। তাই ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেলেও আমাদের এখনই শুরু করতে হবে। আর এক মুহূর্ত দেরি না করে আমাদেরকে বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকারের অনেক উপদেষ্টা তারা বিতর্কিত করার চেষ্টা চলছে ভারত এবং দেশের ভিতরেও, এবং ছাত্রদের মাঝখানে এবং উপদেষ্টা মণ্ডলীর মাঝখানে সন্দেহের সৃষ্টি করার সর্বাত্মক চেষ্টা চলছে, তাদের মাঝখানে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা চলছে, যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। যখনই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে সরকার এবং শক্তি গঠিত হয়েছে, তখন এই সরকারকে এবং এই বিপ্লবী চেতনাকে ধ্বংস করতে ভারত সমগ্র শক্তি নিয়ে লেগেছে। দেশের ভিতরেও চলছে সেই ভারতের লেলিয়ে দেওয়া হিন্দু এবং তথাকথিত মুসলমানদের, যারা হাসিনার আমলে এবং ভারতের রেখে যাওয়া বিষাক্ত সাপ, তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত। তার প্রথমেই ছোট্ট একটা উদাহরণ দিয়ে আসি, যেটা ছোট্ট একটা উদাহরণ বিশাল সমুদ্রের পরিকল্পনাকে উন্মুক্ত করে দিবে, প্রকাশ করে দিবে। আপনারা দেখুন কি করে এই গোবিন্দ প্রামাণিকের এত দুঃসাহস হয় বাংলাদেশের মাটিতে থেকে বাংলাদেশের খেয়ে পড়ে সে বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহিতা করে। মোদি বলছে যে 140 কোটি ভারতীয় বাংলাদেশের হিন্দু রাজারা নির্যাতিত হয়েছে, তাদেরকে নিয়ে তারা ওয়ারিড, উদ্বিগ্ন। আমার কথা হচ্ছে, যদি সত্যিই যারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এটা বাংলাদেশ সরকারের, বর্তমান বিপ্লবী সরকারের পবিত্র দায়িত্ব তাদেরকে, যারা ক্ষতি করেছে তাদের তালিকা বের করে কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার বিচার করা এবং তাদেরকে শাস্তি দেওয়া। কিন্তু বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য মিথ্যা প্রচার, মিথ্যা কথা যারাই বলবে তাদেরকেই দেশদ্রোহিতার অপরাধে শাস্তির ব্যবস্থা করা হবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে দুর্বল রাজনৈতিক দল বাংলাদেশে, তথা আমরা বিএনপিকে দেখছি গত 15 বছরে বিএনপি রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতায় এবং শূন্যতায়, এবং যারা তথাকথিত রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তাদের চরিত্র ভারত এবং আওয়ামী লীগের কাছে সঁপে দিয়েছে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। সেই বিএনপির কোনো শক্তি নাই এই বিপ্লবী সরকারকে রক্ষা করার। সেনাবাহিনী তো এখনো ভারসাম্য ফিরে পায়নি, এখনো স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের প্রতি যারা লয়াল, সেই ধরনের অসৎ দেশদ্রোহী প্রচুর অফিসার, ঊর্ধ্বতন এবং মাঝারি লেভেলের অফিসাররা বিভিন্ন পদবিতে রয়ে গেছে। তাই বিপ্লবী এই সরকারকে ইমিডিয়েটলি এই সকল অফিসার, যারা শুধুমাত্র সামরিক অফিসার নয়,
সচিবালয়ে যারা আছে, বিভিন্ন প্রশাসনে যারা আছে, তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হোক। সিভিল প্রশাসনে তাদেরকে ওএসডি করা হোক, এবং সামরিক প্রশাসনে যারা আছে, হাসিনার আমলে লয়াল যারা এবং প্রমাণিত এবং যাদের সম্পর্কে সন্দেহ আছে, তাদেরকে লগ এরিয়াতে অ্যাটাচ করা হোক, এবং পরবর্তীতে তাদের বিচার কার্যক্রম শুরু হোক। তাদেরকে যেন কোনো কমান্ডে না রাখা হয়। যখনই তারা কোনো কমান্ডে থাকবে, কমান্ডে মানে তাদের অধীনে কোনো সৈনিক অস্ত্র ক্ষমতা থাকবে, তখনই হাসিনা এবং ভারতের নির্দেশে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।